কাল কলকাতা হাইকোর্টে যা ঘটল তা নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। এক নজিরবিহীন পরিস্থিতির কারণে আদালত কার্যত বন্ধ হয়ে যায় এবং একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি পিছিয়ে 14ই জানুয়ারি পর্যন্ত মুলতবি রাখতে বাধ্য হন বিচারপতি। ঘটনাটি ঘটে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। অভিযোগ, শুনানি শুরুর আগেই আদালত কক্ষে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। উচ্চস্বরে চিৎকার, হট্টগোল ও চাপের পরিবেশে বিচারপতি এজলাস ত্যাগ করতে বাধ্য হন। ফলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির দায়ের করা মামলার শুনানি আর এগোয়নি। এই মামলাটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ, একটি ইডি অভিযানের সময় রাজ্য পুলিশের সহায়তায় তদন্তকারী সংস্থার কাছ থেকে গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল ডিভাইস সরিয়ে নেওয়া হয়েছে। সেই নথিগুলি কয়লা পাচার সংক্রান্ত তদন্তের সঙ্গে যুক্ত বলে দাবি ইডির। আইনি মহলের একাংশের মতে এটি অত্যন্ত গুরুতর অভিযোগ, কারণ তদন্ত চলাকালীন প্রমাণ সরিয়ে নেওয়া এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা দেওয়া দুটিই দণ্ডনীয় অপরাধের আওতায় পড়ে। আজকের শুনানিকে ঘিরে আদালতে উপস্থিত ছিলেন বহু আইনজীবী ও সংবাদ মাধ্যম। কিন্তু অভিযোগ উঠছে, একটি নির্দিষ্ট রাজনৈতিক ঘনিষ্ঠ গোষ্ঠী পরিকল্পিতভাবে শুনানি ভেস্তে দিতে আদালত কক্ষে অশান্তি সৃষ্টি করে। ফলে বিচার প্রক্রিয়ায় প্রশ্নের মুখে পড়ে। আইনজীবীদের একাংশ প্রকাশ্যে জানিয়েছেন, এই ধরনের ঘটনা নতুন নয়। এর আগেও বিভিন্ন বিচারপতির এজলাসে রাজনৈতিক চাপ, হট্টগোল এবং শুনানি বানচালের অভিযোগ উঠেছে। এতে বিচার ব্যবস্থার স্বাধীনতা ও আদালতের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বলেই তাঁদের অভিমত। এই মামলার গুরুত্ব আরও বেড়েছে কারণ অভিযোগের কেন্দ্রে রয়েছে একটি বেসরকারি সংস্থা আইপ্যাক। অভিযোগ, কয়লা পাচারের অর্থ এই সংস্থার মাধ্যমে রাজনৈতিক কাজে ব্যবহৃত হয়েছে কিনা তা নিয়েই তদন্ত চলছিল। সেই তদন্তের নথি সরানো হয়েছে বলেই ইডির দাবি। আজকের ঘটনার পর ইডি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছে মামলাটি অন্য বেঞ্চে স্থানান্তরের জন্য। কারণ বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ শুনানি সম্ভব হচ্ছে না, এমনটাই দাবি তদন্তকারী সংস্থার। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 14 জানুয়ারি। তবে তার আগেই প্রধান বিচারপতির নির্দেশে জরুরি শুনানি হবে কিনা সেদিকেই এখন নজর। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠছে, রাজ্যে কি আইনের শাসন ও সাংবিধানিক প্রক্রিয়া চাপে পড়ছে? আদালত কক্ষে যদি শুনানি ব্যাহত হয় তাহলে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার পথ কোথায়? এই মামলার প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখবে সংবাদ মাধ্যম। নতুন কোনো নির্দেশ বা রায় এলে তা আপনাদের জানানো হবে।